আমরা আজকে প্রতিবাদ সমাবেশের পরে স্মারকলিপি দিব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। একই সাথে আমরা এই প্রতিবাদই শেষ প্রতিবাদ নয়, আমরা ধারাবাহিকভাবে প্রতিবাদের কর্মসূচি আপনাদেরকে জানাবো। আমরা দরকার হয় শহীদ মিনারে লাগাতার সারা বাংলাদেশের সাধুগুরু ভক্ত এবং আশিকানদের নিয়ে আমরা লাগাতার কর্মসূচি করব, আমরা প্রতিবাদ সমাবেশ করব। তো সেই কর্মসূচি ফরহাদ ভাই এই প্রোগ্রামের পরে ঘোষণা করবেন। এই মুহূর্তে আমাদের সাথে সহযোগী বক্তব্য দিবেন সুফি মোহাম্মদ বেলাল নুরি, বিশ্ব সুফি ঐক্য পরিষদের পক্ষ থেকে। বেলাল নুরি। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আজকে আমাদের এই বাংলাদেশে বিগত সরকারগুলো পার হয়ে যাওয়ার পর নতুনভাবে আমরা একটা পরিকল্পনা করে যে আমরা আগাইতেছিলাম, সেখানে আপনারা জানেন এই বিগত 15 মাসের মধ্যে আমরা সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করে আসতেছিলাম। কিন্তু পরিতাপের বিষয় হলো, আপনারা দেখবেন যদি একটু পূর্বে যাই, পৃথিবীতে ধর্ম নামে যে এই জিনিসটি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিভিন্ন সময় যুগে যুগে নবী রাসূলগণের মাধ্যমে পেয়েছি, তার একটি ধর্ম হলো দ্বীনুল ইসলাম। আজকে মতবাদ নামে এই ধর্মকে প্রচার করা হচ্ছে। আপনারা যারা আজকে ধর্মের নামে বিভিন্নভাবে কটূক্তিমূলক কথা আপনারা নিজেরা বিশ্লেষণ করছেন, আপনাদেরকে আমি পরামর্শ দিব যে আপনারা দয়া করে ধর্মের ব্যাপারে লেখাপড়া করে আসুন। ধর্মের উৎপত্তি কোথা থেকে, ধর্ম শব্দের অর্থ কি, ধর্ম কাকে বলে, এগুলো আপনারা জানবেন। আপনারা বিভিন্নভাবে এই উপমহাদেশে ধর্মের নামে, মতবাদের নামে ধর্ম পরিচালনা করে আসছেন। আপনারা বিভিন্নভাবে এই মতবাদকে ধর্মের মূল আপনার চাবিকাঠি হিসেবে ব্যবহার করছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা রব্বুল আলামিনকে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল মানুষই রব্বুল আলামিনকে স্বীকার করেন। এতে আমাদের কারো বিন্দু মাত্র অস্বীকারের কোনো ওয়ে নাই। কাজেই আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখেছেন পৃথিবীতে এই সুফিরাই ধর্মের প্রচারে আসছেন। বাংলাদেশে আপনারা জানেন যে হযরত সিলেটে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি এই দেশে ইসলাম প্রচারে আসছেন। কিন্তু আমি বলবো, এরও আগে, আজ থেকে প্রায় 800 বছরেরও আগে আপনার নেত্রকোনায় শাহ সুলতান মাওলানা কামরুদ্দিন রুমি সাহেবের সাথে আপনার মহস্তানগড়ে মাহি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ এক গ্রুপ সুফিবাদ, এক গ্রুপ ওলি আল্লাহ এই দেশে ইসলাম নিয়ে আসছেন। আপনারা জানেন শুধু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু না, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আগেও এই দেশে সুফিবাদরা ইসলাম নিয়ে আসছেন। আমরা তারই ধারাবাহিকতায় প্রকৃত ধর্ম অনুসারী যারা, আমরা মাজার, খানকা, দরগা এবং সর্বোপরি সুফিবাদে বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানরা এই প্রকৃত ধর্ম চর্চা করে আসছি। আপনারা মতবাদের নামে বিভিন্ন জায়গায় ইসলাম চর্চার নামে অন-ইসলাম এবং যার যার মতবাদ প্রচার করে আসছেন। আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদের আজকের মূল উদ্দেশ্য আপনারা জানেন, মহারাজ আবুল সরকার সাহেব, আমি বলবো এই কথাটা এখন পর্যন্ত আপনারা কেউ স্বীকার করতে পারছেন না। আমি বলবো উনি একটা মিথ্যা মামলায় আজকে কারাবন্দী হয়েছে। এই মামলাটায় উনি যেই কথা বলেছেন, এই কথায় কোনোদিনও ধর্ম অবমাননা হয় না, আল্লাহ তাআলার সাথে কোনোদিনও এটা কটূক্তিমূলক বাক্য হয় না। আপনারা দেখেছেন কোরআনকে নিয়ে এই দেশের দেশ বরেণ্য আলেম ওলামাগণ বলেছেন যে এই কোরআন তো কিছু না। এই 5 ওয়াক্ত নামাজ আপনারা কোথায় পেলেন? কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথা নাই, রোজা 30টা রোজার কথা নাই। এগুলো কি ধর্ম অবমাননা হয় না? আপনারা আপনাদের মতবাদকে প্রসারিত করছেন। কিন্তু আমরা বলতে চাই, আমার প্রথম কথা, আপনার বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে অনতিবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং সাথে সাথে আমি আরো আহ্বান জানাই সরকারকে, এই মামলা যারা করেছেন তারা অন্যায়ভাবে এই বাউল সরকার, আবুল সরকারের প্রতি জুলুম করে মামলা করেছেন। এই মামলা যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। আর আমরা যাতে সুফিবাদের যারা আছি, সকল বাংলাদেশের সকল সুফিবাদপন্থী অনুসারীদের আহ্বান করব, আমরা একটা প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত আমরা কিন্তু এই বিজয় ছিনিয়ে আনতে
করতে পারবো না। আমাদের সাথে আল্লাহ পাকের সাহায্য আছে। আপনারা সবাই আমরা একটা তরিকতের নেতৃত্বে আসি, আমাদের ইনশাআল্লাহ কেউ আঘাত করতে পারবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।